পিজার সস তৈরি করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের সসটি পারফেক্ট হয় না এবং ভালো একটা পিজা আপনারা তৈরি করতে পারছেন না। তো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ এইসব বিষয় নিয়ে আলোচনা থাকবে। সম্পূর্ণ দেখলেই আপনি শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করে খেতে পারবেন। যেহেতু এখানে অনেক টমেটো আছে, সবগুলো দিয়ে তো আর এখন সস তৈরি করব না, তো আপনাদের জন্য আমি অল্প কিছু পরিমাণে সস তৈরি করে দেখাবো। তো প্রথমে টমেটোগুলোকে ব্লেন্ড করার পরে এরপর আমি একটা প্যান নিয়েছি। এখন 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল তেলটা দিয়েও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে অনেক ভালো হবে। সাথে দিয়ে দিব আমি গার্লিক চপ। তো গার্লিক চপ এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিব। আমার গার্লিকগুলো আগে আমি চপ করে তারপর সয়াবিন তেলে ভিজিয়ে রাখছিলাম। সাথে দিয়ে দিব আমি অনিয়ন চপ 2 টেবিল চামচ পরিমাণে। যেহেতু আমি এখানে অল্প পরিমাণ সস তৈরি করছি একদিনের পরিমাণে, আপনারা যদি দীর্ঘ সময় রাখতে চান বা দীর্ঘদিন রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা অনিয়নটাকে স্কিপ করতে পারেন। পেঁয়াজ রসুন এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন আমি দিয়ে দিব 750 গ্রাম ব্লেন্ডার করা টমেটো। ভিডিওটা রাতের বেলা করা, সেই জন্য ভিডিওতে আপনার সসের কালারটা ভালো করে বোঝা যায় না, তো কালো মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি একদম বেশি পরিমাণে ব্লেন্ড করে ফেলছি। তো আপনারা যখন টমেটো সসটা তৈরি করবেন এত পরিমাণে ব্লেন্ড না করলেও চলবে, অল্প পরিমাণে ব্লেন্ড করবেন, হালকা পরিমাণে চাক থাকবে, সেই ক্ষেত্রে আরও অনেক ভালো হবে। এখন আমি সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো পিওর। তো এটা যে কোনো শুভ শপে আপনারা কিনতে পাবেন। এখন আমি ভালো করে মিক্স করে নিব। সাথে অ্যাড করে দিব আমি 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। এরপরে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। অনেক সময় টমেটোটা টক হওয়ার কারণে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এখন আবার আমি একটু মিক্স করে নিব যাতে করে সম্পূর্ণ জায়গায় চিনি ও লবণ মিক্স হয়। সাথে এখন অ্যাড করে দিব ব্ল্যাক পেপার। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলার ভিডিওর কারণে ব্ল্যাক পেপার হোয়াইট পেপারের মতো দেখা যাচ্ছে। এখন দিয়ে দিব অরেগানো। তো অরেগানো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। কারো বাসায় যদি অরেগানো গাছ থাকে সেই ক্ষেত্রে 2টা পাতা দিলেই হবে। এখন আমি সাথে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আমার এখানে বেশি পরিমাণে ব্লেন্ড করা হয়েছে, তো আপনারা একটু কম করে আর কি ব্লেন্ড করে নেবেন, সেই ক্ষেত্রে অনেক ভালো হবে। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এরপরে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমি মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডারটাও দিতে পারেন। এই সসটাকে আরো ফ্লেভারফুল করতে আপনারা চাইলে এখানে মিষ্টি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি ব্যবহার করলাম না। তো কেউ কেউ আবার এখানে পারমিশন চিজও ব্যবহার করে থাকেন, তো আমি এগুলো কোনো কিছু অ্যাড করব না। এগুলো ছাড়াই আজকে আমি পিজার সসটা তৈরি করলাম। এক একজনের পিজার সসের রেসিপি এক এক রকমের হয়ে থাকে, তো আপনারা যার রেসিপি ভালো লাগবে তারটা দেখেই আপনারা ট্রাই করবেন বাসাতে, তাহলে আপনাদেরটাও ভালো হবে ইনশাল্লাহ। মোটামুটি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নিব। এরপর দেখতেই পাচ্ছেন যখন গাঢ় হবে তখন আমি সসটাকে তুলে নিব। তো আমারটা গাঢ় হয়ে গেছে অলরেডি, এখন আমি তুলে নিব। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, আপনারা চাইলে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।